এখনকার দিনে যোগ্যতা দিয়ে কিচ্ছু হয় না, টাকা লাগে টাকা। আচ্ছা বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমি একটা ব্যবস্থা করছি। যা এখন বাড়ি গিয়ে হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া কর, যা। 5 লাখ টাকা? তা 5 লাখ টাকায় জমিটা বন্ধক দিয়ে পরে ছাড়াবে কি করে? আরে বাবা, আমার ছেলে চাকরি পেয়ে যাবে, তখন কি আমার টাকার অভাব থাকবে? দাও তো তুমি জমির দলিলটা বের করে দাও। এরপর জমিটা বন্ধক দিয়ে ছেলেটা চাকরি পেল। কিন্তু একদিন হঠাৎ ছেলেটা কাউকে কিছু না জানিয়েই বিয়ে করে ফেললো। তা বৌমা কই বাবা? বাবা, আমি একটা ফ্ল্যাট কিনেছি, তোমার বৌমাকে আমি সেখানেই রেখেছি। বাবা, তোর ফ্ল্যাটও কেনা হয়ে গেল আর আমরা জানতেও পারলাম না। দেখো বউ, দেখো ছেলের কাণ্ড দেখো। বাবা, আমি তোমাদের ওখানে নিয়ে যেতে এসেছি, আমরা সবাই মিলে একসাথে থাকবো। না না খোকা, আমি এই ঘর ছেড়ে কোথাও যাবো না। চুপ করো তো, ঘর ঘর করে জীবন দেবে নাকি? চলো, ছেলে ডাকছে, চলে যাই। এই দেখো রিঙ্কি, বাবা মাকে নিয়ে এসছি। বাহ, খুব ভালো করেছো মা। আজ থেকে আপনারা এই রান্নাঘরে থাকবেন, ওই ওপরে মাদুর রাখা আছে, নিচে পেতে শুয়ে পড়বেন। চলো রিঙ্কি, ভিতরে চলো। আরে বাবা, দাঁড়িয়ে আছে কেন? ভিতরে গিয়ে মাথার পেতে বসো। খোকা, তুই আর বৌমা করে বাড়ি ফিরে চল। এই ঘরটা তুই বিক্রি করে দে। তোর চাকরির সময় যে রাস্তার ধারে জমিটা বন্ধক রেখেছিলাম, চল ওই জমিটা আগে ছাড়িয়ে ফেলি, তারপর ওই জমির উপর 2 তলা বাড়ি বানাবো। তুই আর বৌমা করে উপরতলায় থাকবি, আমি আর তোর মা তো বুড়ো বুড়ি হয়ে গেছি, আমরা দুজনে নিচের তলাতে থেকে যাব। সে ঠিক আছে, যাবো, কিন্তু তোমাদের বন্ধকের জমি ছাড়ানোর জন্য আমি কেন টাকা দেবো? আরে এইসব কি বলছিস খোকা? তোর চাকরি পাওয়ার জন্য আমি তো ওই জমিটা বন্ধক রেখেই তোকে টাকা দিয়েছিলাম। দেখো বাবা, ছেলে চাকরি করবে, বাপ টাকা দেবে, এটাই তো বাপের কর্তব্য। তার ঋণ কেন আমি শোধ করব? শুরু হলো নতুন এক কাহিনী। তারপর একদিন, আরে খোকা, এটা তুই কি করছিস? তোর বাবা জামা দিয়ে তুই জুতো পরিষ্কার করছিস? তাতে কি হয়েছে মা? জামাটা তো পুরনো হয়ে গেছে। শিউলি, মুছতে দাও তোমার ছেলেকে। তোমার ছেলে এখন চাকরি পেয়ে অনেক বড় লোক হয়ে গেছে, তাই তার বাবা 200 টাকার জামা দিয়ে 2000 টাকার জুতো পরিষ্কার করছে। খোকা, জুতো যতই দামি হোক না কেন, সেটা কিন্তু সবসময় আমাদের পায়ের তলাতেই থাকে। আর তুমি আমাদেরকে ঠিক এই জুতোর মতোই পায়ের তলাতেই রেখেছো। কিন্তু পার্থক্য হলো একটাই, তুমি জুতোগুলোকে রোজ পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করো, আর আমাদেরকে তুমি জঘন্যভাবে অবহেলা করো। তুমি যদি ওই জুতোগুলোর মতো আমাদেরকে একটু যত্ন করতে, তাহলে আমি আর তোমার মা অনেক খুশি হতাম বাবা, অনেক খুশি হতাম। চলো বউ, আমরা এখান থেকে চলে যাই। বাবা দাঁড়াও। না খোকা, ঘরটা বেচে বন্ধকি জমিটাকে আমি ছাড়াবো। তোদের কাছে দাঁড়িয়ে 1 সেকেন্ডও সময় নষ্ট করার মতো সময় নেই আমার হাতে। চলো বউ। বন্ধুরা, আপনার ছেলের ওই পুঁথিগত শিক্ষা আসল শিক্ষা নয়, তাই আগেই ছেলেকে শিক্ষিত করুন বিবেক দিয়ে। ধন্যবাদ।